হুজুরের বয়স তখন 12 বছর। হুজুরের চোখ উঠছে, মোহাম্মদুর চোখ উঠছে। নবীর বয়স 12 বছর, নবীর চোখ উঠছে। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজারে চোখ উঠছে, কষ্ট পাচ্ছিস? হ্যাঁ, তোর কাছে তোরে পাদ্রির কাছে লয়ে যাই। পাদ্রিরা ঝাড়ফুঁকে বড় পন্ডিত, আসমানি কিতাব টিতাব পড়ে, ফু দিলে তোর চোখ ভালো হয়ে যাবে। পাদ্রির বাড়িতে লয়ে গেছে। পাদ্রি আবার দরজা বন্ধ করে ভেতরে বসে আসমানি কিতাব পড়তেছে। চাচা বাইরে দাঁড়ায় দাঁড়ায় ডাকতেছে, হুজুরের চাচা আবু তালিব, পাদ্রি, ও পাদ্রি। পাদ্রির কোনো খবর নাই। নবীজি বললেন, চাচা এই যে চিল্লাইতেছো পাদ্রি পাদ্রি, পাদ্রি তো কোনো উত্তর দেয় না, তুমি একটু পেছনে আসো, আমি একটা ডাক দিয়ে দেখি। চাচা কয়, তোর বয়স বেশি না আমার বয়স বেশি? আপনার বয়স বেশি। আমার ডাকি শোনে না, তোর ডাকি শুনবো? চাচা রাসূল সেদিন উত্তর দিয়েছিলেন, আপনার বয়স বেশি কিন্তু ডাকের ওজন কম। সুবহানাল্লাহ কোন মিয়া? বয়সের মধ্যে বুজুর্গি নাই, বুজুর্গি হচ্ছে আমল। চাচা কয়, ঠিক আছে ডাক দিয়ে দেখি, ডাক দিয়ে দেখি। হুজুরের জীবনীতে আসছে, হুজুর ডাক দেয় নাই, পাদ্রির ঘরের দরজার মধ্যে ভাবে হাতটা ঠেকাইছে। ডাক দেয় নাই, ও পাদ্রি, হাত ঠেকাইছে। পাদ্রির ভিতরে জ্বালা পয়দা। পাদ্রি আসমানি কিতাব বন্ধ করে দিয়েছে, দৌড়ে গিয়ে দরজা খুলে, আমার নবী মাথা হতে পা, পা হতে মাথা, মাথা হতে পা, বারবার নজর করে বলে, বাবাজি তোমার নাম কি? নবীজি বলেন, আমার নাম মুহাম্মদ। পাদ্রির গায়ের লোম খারাপ হয়ে গেছে, তুমি মুহাম্মদ? তোমার বাপ আছে? নাই। মা আছে? তোমার নাম কি? আমার নাম আবু তালিব, এটা আমার ভাতিজা। আপনারা পাদ্রি মানুষ, আসমানি কিতাব পড়েন, ঝাড়ফুঁকে বড় পন্ডিত। ভাতিজার চোখ দুটো ভুলে গেছে গা, ফু দিয়া দেন, চোখ দুটা ভালো হয়ে যাবে। পাদ্রি ডাক দিয়ে বলে, আবু তালিব চাচা হয়ে আপন ভাতিজারে চিনলি না? এই মাত্র আসমানি কিতাব পড়ে আসলাম, আসমানি কিতাবের মধ্যে আখিরি জামানার নবীর যে আলোচনা, তোর ভাতিজার মাথা হতে পা পর্যন্ত হুবহু তার প্রমাণ দিতেছে। এ ছেলে শুধু মুহাম্মদ না, পাদ্রি বলতেছে, এ ছেলে শুধু মুহাম্মদ না, এই ছেলেই হবে মুহাম্মদ। আবু তালিব রে, তোর ভাতিজার গায়ে ফু দিবার মতো উপযুক্ত মানুষ এই পৃথিবীতে আল্লাহ প্রেরণ করে না। ছেলের গায়ে ফু দিব কেটা? এনে ফু দিলেও লাগতো না। আবু তালিব কত কই লয়ে যাইতাম, কার কাছে লয়ে যাইতাম। আর আবু তালিব, তোর ভাতিজার গায়ে যদি কোনো অসুখ হয়, আল্লাহ তাআলা তার মেডিসিন একেবারেই বানায়া তার মুখের ভেতরে ভরে দিয়েছে। যদি বিশ্বাস না হয় রে, মুখের ভেতরে একটু থুতু বের করে চোখের মধ্যে লাগা পরীক্ষা কর। আবু তালিব বলে, অমনি আমি আমার একটা আঙ্গুল ভাতিজার মুখের মধ্যে ঢুকাই দিলাম, আমার আঙ্গুলে থুতু লাগালাম, লেগে বের হয়ে আসলেন। ওই থুতু চোখের মধ্যে লাগাবার সঙ্গে সঙ্গে চোখ দুটি ভালো হয়ে যায়।